টিপিক্যাল বাংলা হিন্দি সিনেমার মতো না সিন ক্রিয়েট করবে না। আমি কোনো সিনেমার নায়িকা না, ঠিক আছে? মামা চল তো। তুমি নায়িকার থেকে সুন্দরী বেশি। চুপ থাকেন, চলো না। ধীরে ধীরে সে মেরি জিন্দগি মে আনা, ধীরে ধীরে সে। এইভাবে রাস্তায় দ্বারা একটা মেয়ের অত্যাচার করার কি বলে জানো? ইফটিজিং। আর এইসব যারা করে তাকে বলা হয় ইফটিজার। তবে তোমার ব্যাপারটা চুপ, এক কথা বলবে না, এক কথা বলবে না, থাপড়া দাঁত ফালা দেবো। মানে কি? বদমাশের বাচ্চা খালি লেখছে, চাপ থাপড়া খাই শেষ আবার খাই শেষ করে। আমরা সবসময় কথা বলো। দেখো তো মা, দেখো কি আপনি এত বেয়াদব কেন? মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে সেটা জানেন না? মা দেখো তো। চুপ, কথা বলবে না, একটা বলছেন না থাপড়া দাঁত ফালা দেবো। আপনি আবার শুরু করলেন। হ্যাঁ, আপনি জান তো, যান এখান থেকে, যান যান এখান থেকে, আমার চোখের সামনে দিয়ে দূর হন। গুন্ডা মাস্তান। চাচা আপনি ঠিক আছেন? ঠিক আছে, চলেন, আপনি আমার সাথে চলেন, চলেন আমার সাথে। গুন্ডা মাস্তান কোথাকার, যাকে খুশি তাকে ধরেই মারছে। মানে কত বড় সাহস ওর! আরে হয়েছেটা কি? কার কথা বলছিস? আরে বাবা, ওই যে একটা ছেলে আছে না দেখতে গুন্ডাদের মতো, আর সারাদিন ওই 3-4টা চেলাপেলা নিয়ে ঘুরে বেড়ায়। কে? ওই রমজান নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই রমজানের কথাই বলছি। ও কি করেছে জানো? ও আজকে রাস্তায় রিক্সা থামিয়ে আমাকে কি যেন একটা বলতে চেয়েছিল, আর তারপর ওই যে করিম চাচা আছে না, তার গলা চেপে ধরেছে। করিম চাচা মানে ওই লেকচার করি? হ্যাঁ বাবা। বলিস কি? মানে সত্যি সত্যি ওই লেকচারের গলাটা চিপে ধরেছিল রমজান? হ্যাঁ বাবা, আমি তো সেটাই। কিন্তু তুমি এত খুশি হচ্ছ কেন? আরে খুশি হব না মানে? ওই বেটা লেকচারের গলাটা টিপে মেরে ফেললো না কেন রমজান? আহা, আমার তো ইচ্ছে করছে রমজানকে একেবারে বুকের মধ্যে জড়িয়ে ধরি। বাবা, ওই গুন্ডাকে তুমি বুকে জড়িয়ে ধরার কথা বলছো? আরে না না, ছেলেটা গুন্ডা না, ভালো ছেলে, মানুষের উপকার করে বেড়ায়। কি উপকার করেছে? কার উপকার করেছে? এই যেমন আমার উপকার করলো। তোমার? কখন আর কিভাবে উপকার করলো? দেখ, আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওই লেকচারের বকবকানিটা বন্ধ করে দেয়ার। আরে বেটা যেখানে সেখানে যখন তখন আমাকে দেখলে লেকচার দেওয়া শুরু করে। এখন হয়েছে না? খুব ভালো হয়েছে। ওকে এভাবে পানিশ করার জন্য বস্তুতপক্ষে ওই রমজানকে বুকে জড়িয়ে ধরতে কোনো সমস্যা নেই। আহা, কত উপকারী ছেলেটা। বাবা, তোমার না মাথাটাই গেছে। না না রে না। ভাই, সুখবর আছে। কি সুখবর? বুস্ট করার পর আপনার পেজে ভিউয়ার্স তো 1000 হয়ে গেছে ভাই। কি বলছো সাকিব, একদিনে এত? হ্যাঁ ভাই, রমজান ভাইয়ের জনপ্রিয়তা বাড়ছেই আর বাড়ছেই। আর জনপ্রিয়তা রে ভাই, বেড়েই কি না বেড়েই কি। আমি তো সব থেকে জনপ্রিয়, কিন্তু নাইমার কাছে আমি অজনপ্রিয়। ভাই দেখেন, একদিন ভাবিও। সেই একদিনটা কবে? ভাই একদিন হবে, ভাই একদিন হবে। ভাই পেজে একটা জীবনানন্দ দাশের কবিতা দিই। জীবনানন্দের দাস দেবী, ঝলসানো চাঁদ যেন রুটি না, রুটি মুটি চাঁদ মাতা নিস না। তাহলে কোনটা দিব ভাই? তুই একটা ওই যে 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 হেলাল হাফিজের, হেলাল হাফিজের একটা কবিতা দিয়ে। ভেবেছিলাম তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য বানাবো, ভেবেছিলাম শান্তির শপথ করে হৃদয়ে উড়াবো। তাই বা নাইমা রে নাইমা, কি কবিতা বলবো রে, এত সুন্দর একটা কবিতা মাথায় খেলতেছে না রে ভাই। আরে নাইমা নাইমা আমারে ভুল বুঝলো। ভাই আমরা ভাবির কাছে যাব, আমরা ভাবিকে সবকিছু বুঝিয়ে বলবো। সাকিব, মোশা, চল এখনই? এখনই। কিন্তু বাদশা, তুই ভাইয়ের জন্য বাদশার কামড় খেতে পারবি না? বাদশার কামড়কে জীবন দিয়া ফেলামু। জীবন থেকে
এগুলো রমজানের চালা পেলা না? হ্যাঁ ঠিক আছে, এগুলা শিক্ষা আমি কালকে দিব।